আজকের আলোচ্য বিষয় হলো ইহুদিদের কর্মকাণ্ড। কোরআন এবং সুন্নাহর আলোকে যদিও সব আলোচনা করা যাবে না, তবে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। আল্লাহ বলেন, তারা কি দেখেনি তাদের পূর্বে এমন ধরনের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা নিজ নিজ যুগে ছিল দুর্দণ্ড প্রতাপশালী। পৃথিবীতে তাদেরকে এমন কর্তৃত্ব দিয়েছিলাম যা তোমাদেরকেও দেইনি। তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের পদদেশে নদী প্রবাহিত করেছিলাম, কিন্তু যখন তারা নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল, তখন অবশেষে তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের জায়গায় পরবর্তী যুগের মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। আনআম আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা এখানে সুন্দর একটা কথা বলেছেন যে তারা কি দেখেনি তাদের পূর্ববর্তীরা অনেক শক্তিশালী ছিল, প্রতাপশালী ছিল, ক্ষমতাবান ছিল। তাদেরকে এতটা শক্তি, সামর্থ্য, সৈন্য, সাজ সরঞ্জাম আল্লাহ দিয়েছিলেন যা আর কাউকে দেননি, কিন্তু তবু আল্লাহ তাআলা সেই প্রতাপশালী জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের বাড়াবাড়ির কারণে, পাপের কারণে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাকুম মিন কারনিন হুম আহসান আসাসান ওয়া রিয়া। আল্লাহ তাআলা বলছেন, অথচ এদের আগে আমি এমন কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে বেশি সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক শান শৌকতের দিক দিয়েও ছিল এদের চেয়ে বেশি অগ্রসর। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াকামা হালাকনা ক্বাবলাহুম মিন কারন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, আজ কি কোথাও তাদের নাম নিশানা দেখতে পাও অথবা কোথাও শুনতে পাও তাদের ক্ষীণতম আওয়াজ? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আওয়ালাম ইয়াহদি লাহুম কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন। আর এরা কি এসব ঐতিহাসিক ঘটনা থেকে কোনো পথ নির্দেশনা পায়নি যে এদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, যাদের আবাসভূমিতে আজ এরা চলাফেরা করছে, এর মধ্যে রয়েছে বিরাট নিদর্শনাবলী, এরা কি শুনবে না? আল্লাহ তাআলা জাতি একটি পাপিষ্ঠ জাতি, জালেমবাজ, জুলুমবাজ, এমন শক্তিধর জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এবং তাদের সেই ধ্বংস অবশিষ্ট জায়গায় পরবর্তী জালেমরা বসবাস করে। আল্লাহ তাদেরকে পূর্ববর্তী জালেমদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে, এরা কি পূর্ববর্তী সেই জালেমদের ধ্বংসাবশেষ দেখেও কি, এই ধ্বংসাবশেষ দেখেও কি তারা এখান থেকে শিক্ষা নেবে না? তারা কি এখান থেকেও হেদায়েত নেবে না? আমরাও একটা কথা জানি যে আমরা ইতিহাস পড়ি বটে, ইতিহাস থেকে শিক্ষা নেই না। ইতিহাসের চরম দুঃখজনক কথা এটাই এবং সত্য কথা যে ইতিহাস মানুষ পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না, খুবই কম নেই। আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলেন। তো আজকে গোটা বিশ্বের মাঝে বিশেষ করে কুফর শক্তি, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করছে, কারণ মুসলমানরা দুর্বল। এই জন্য তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করছে। কিন্তু আল্লাহ তাআলার একটা নীতি হলো, যখন জুলুম বেড়ে যায়, দুর্বলদের উপর জুলুম করা হয়, তখন আল্লাহ তাআলা এক জালেমকে আরেক জালেম দিয়ে প্রতিহত করেন। এক জালেমকে আরেক জালেম দিয়ে প্রতিহত করেন।
তখন আরেক জালেম অবশিষ্ট থাকে, এই জালেমকে আবার দুর্বলদের কাছে টেনে আনেন লড়াইয়ের ময়দানে, আবার দুর্বল দিয়ে এই জালেমদেরকে প্রতিহত করেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটা পদ্ধতি। সুতরাং আজকে যারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করছে, আজকে সারা বিশ্বের মুসলমানদের উপর যারা ছড়ি ঘোরাচ্ছে, অস্ত্র তাক করে আছে, কাশ্মীর, সিরিয়া, ফিলিস্তিন এবং ইরানে যারা যুদ্ধ লাগিয়েছে, আল্লাহ তাআলা এইসব জালেমদের একদিন শেষ বিদায় ঘটাবেন। এটা সময়ের ব্যবধান মাত্র। কিন্তু বড় দুঃখজনক কথা হলো এই, যখন কাফের মুশরিকরা, ইহুদি আর খ্রিস্টানরা যখন বিশেষ করে মুসলিম ভূখণ্ডের উপর অস্ত্র তাক করে মুসলমানদেরকে একটার পর একটা হত্যা করে, মুসলিম দেশগুলিকে একটার পর একটা ক্ষতবিক্ষত করে, ধ্বংস করে, ঠিক তখনই দেখবেন আমাদের বাংলাদেশে কিছু আকিদাবাদী লোক আছে, এরা ঠিক ওই মুহূর্তে এসে বলে ইরানের আকিদা খারাপ, ইহুদির আকিদা ভালো, অতএব ইরানের পক্ষ নেওয়া ঠিক হবে না। এইভাবে যখন ফিলিস্তিনের বিরুদ্ধে যখন ইসরায়েল হামলা করলো, ফিলিস্তিন আজ ধ্বংস, তখন বলল ফিলিস্তিনের যোদ্ধাদের আকিদা খারাপ। এই বলে বলে মুসলমানদের শক্তিকে, মুসলমানদের ঐক্যকে, মুসলমানদের ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য একদল বিশেষ নামধারী কিছু আকিদাবাদী লোক আছে, তারা এসে মুসলমানদের মাঝে নতুন করে ফিতনা ছড়ায়, আকিদার কথা বলে ভাঙন ধরায়। যারা সচেতন তারা এই বিষয়টা বুঝেছেন। এরকমের লোক আছে না নাই? আমরা জানি ইরান শিয়াপন্থী, ইরানের আকিদার মধ্যে সমস্যা আছে, কিন্তু সবাই না, সেখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। ইরানের উপর হামলা করা হয়েছে আকিদার জন্য নয়, ফিলিস্তিনের উপর হামলা করা হয়েছে আকিদার জন্য নয়, কাশ্মীরের মুসলমানদের উপর আক্রমণ করে আকিদার জন্য নয়। ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর, আফগান, ইরানের উপর হামলা হয় এই জন্য। ইহুদি আর খ্রিস্টানরা জানে এই ভূখণ্ডগুলি, এই রাষ্ট্রগুলি যদি ক্ষমতা পায় তাহলে মুসলমানদের পক্ষ নিবে যে কোনো মুহূর্তে, ইহুদিদের মসনদে আক্রমণ করবে, আমেরিকার মসনদে আক্রমণ করবে। এই জন্য তারা ক্ষমতা হারানোর ভয়ে শুধুমাত্র মুসলিম শক্তিশালী দেশগুলির উপর আক্রমণ করে। আমি বোধহয় আপনাদের বুঝাতে পারিনি। তাহলে ইরানের উপর আক্রমণ ওরা শিয়া হওয়ার জন্য, নাকি ওরা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা শক্তিশালী দেশ এই জন্য? ওরা জানে ইরান যে কোনো মুহূর্তে মুসলিম দেশের পক্ষ নিবে, যুদ্ধ লাগলে যে কোনো মুহূর্তে ওরা যে কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষ নিবে। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা সবসময় আতঙ্কে থাকে, ইরান যেন কখনো পারমাণবিক শক্তিশালী হতে না পারে। কিন্তু ফ্রান্স পারমাণবিক শক্তিধর হলে কোনো সমস্যা নাই, ইসরায়েল পারমাণবিক শক্তিধর হলে কোনো সমস্যা নাই, আমেরিকা পারমাণবিক শক্তিধর হলে তাতেও কোনো সমস্যা নাই। পারমাণবিক শক্তি অর্জন করলে যত সব সমস্যা শুধু মুসলমানদের জন্য। কারণ মুসলমানরা পারমাণবিক শক্তিধর হলে পরে এদের উপর যখন তখন যে কোনো সময় আক্রমণ করা যাবে না। ইহুদিদেরকে 14 বার ভাবতে হবে, আমেরিকাকে 14 বার ভাবতে হবে। কারণ ওরা জানে যে মুসলমানদের উপর আক্রমণ করলে মুসলমানদেরকে যদি কিছু হত্যা করা সম্ভব হয়, কিন্তু মুসলমানদের ইমানি চেতনাকে কোনোদিনই ধ্বংস করা সম্ভব নয়, মুসলমানদের জিহাদের চেতনাকে কোনোদিন ধ্বংস করা সম্ভব নয়, মুসলমানদের তাওহীদি চেতনাকে কোনোদিন ধ্বংস করা সম্ভব নয়। এই জন্য ওরা চায় যে মুসলমানরা যেন কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেই জন্য ইরানের উপর আক্রমণ। আর ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে কিছু ফতুয়াবাজ বের হয়েছে, এখন ইরান ভালো না ইসরায়েল ভালো তা নিয়ে ফতুয়া দিচ্ছে ফেসবুকের মধ্যে। এরা কোন ধরনের আলেম যারা বাস্তবতা বোঝে না? এরা কোন ধরনের আলেম যারা যুদ্ধ নীতি বোঝে না? এরা কোন ধরনের আলেম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন নীতি বোঝে না?
এরা তো আলেম নয়, এরা মানুষও হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন সেই পারস্য যুদ্ধ লেগেছিল, আজকের সেই ইরানে রোম পারস্য যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এরা কেউই মুমিন ছিল না, প্রত্যেকে ছিল মুশরিক। কিন্তু একদল ছিল আহলে কিতাবেরও অধিকারী। আহলে কিতাব কারা? যারা ঈসাকে, যারা তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, কিন্তু এদের বিশ্বাস কি? ঈসা আল্লাহর পুত্র, মুসা আল্লাহর পুত্র, হয়তোবা ওজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এইভাবে যারা আল্লাহকেও আল্লাহ মনে করে, ঈসাকেও আল্লাহ মনে করে, মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহ মনে করে, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, মুসা আলাইহিস সালামকেও আল্লাহ মনে করে, এরকম যারা মনে করে, এখন বলুন তারা কি মুমিন না মুশরিক? মুশরিক। কিন্তু আল্লাহর রাসূল তাও এদের পক্ষ নিলেন, কারণ এরা আল্লাহর কিতাব প্রাপ্ত, এরা আল্লাহর কিছুটা হলেও কিতাবের অনুসরণ করে, এরা নবী প্রাপ্ত। তারা কেউ মুমিন ছিল না, দুই দলই মুশরিক ছিল। তবুও যারা ইসলামের নিকটবর্তী তাদের পক্ষ নিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম মিম গুলিবাতির রুম, সূরা রোম পড়ে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা এখানে দিয়েছেন। আজকে যে ইসরাইল ইরানের উপর আক্রমণ করেছে, ধর্মের দিক থেকে কারা ইসলামের নিকটবর্তী? ইরান। ধর্মের দিক থেকে ইসলামের নিকটবর্তী কারা? ইরান। তবে তারা পথভ্রষ্ট, গোমরা, কিন্তু ইসলামের নিকটবর্তী, এবং তারা মুসলমানদের সহায়ক, ইসলামী বিশ্বের জন্য সহায়ক। আজকে মুসলিম বিশ্বের প্রত্যেকটি নেতার উচিত ইরানের জন্য সাহায্যের জন্য দোয়া করা, ইরানের বিজয়ের জন্য দোয়া করা, প্রয়োজনে যে কোনো সহযোগিতা করা। এই সহযোগিতা করা, যুদ্ধে সাহায্য করা, ইরানের জন্য দোয়া করা মানে এই না যে আপনি ইরানের বিশ্বাস গ্রহণ করবেন, শিয়াদের মতবাদ গ্রহণ করবেন, বরং এই যুদ্ধে বিজয় হওয়া মানে মুসলিম বিশ্বের একটা বিজয়ের দ্বারপ্রান্ত উন্মোচন হওয়া। মুসলিম বিশ্বের একটি বিজয়ের দ্বার উন্মোচিত হবে। যদি ইরান বিজয় হয়, মুসলিম বিশ্ব নিরাপদে থাকবে। যদি ইরান বিজয় হয়, আজকে যখন সিরিয়া বিজয় হলো, বাংলাদেশে কিছু আকীদাপন্থীদের ব্যাপক লাপালাপি, মনে করলো সহি আকীদার দল বিজয় হয়ে গেছে, কিন্তু আপনি সেখানে দেখেন তারা সবগুলাই আমেরিকাপন্থী। সেই বিজয় সিরিয়া আজকে দেখুন ইসরায়েলের পক্ষ নিয়েছে। যেই সিরিয়া কয়েকদিন আগে বিজয় হলো, আমরা মনে করলাম তারা সুন্নি, তারা সহি আকীদার, কিন্তু আজকে তারা সিরিয়ার পক্ষ নিয়ে বসে আছে। এরা সবগুলা ছিল আমেরিকার মদতপুষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, কথা যদি বলি তাদের একটার পর একটা এই রকমের কথা বললে অনেক সময় চলে যাবে, কিন্তু এতটুকুন কথা আপনাদেরকে বোঝাতে চাই। আজকের ইরানের উপর আক্রমণ মানে এটা আকীদার জন্য আক্রমণ নয়। এই আক্রমণ বিশেষ করে মুসলমানদের ক্ষমতায়নকে প্রতিহত করা এবং মুসলিম বিশ্বকে দমিয়ে রাখার জন্য এই আক্রমণ। কথা বোঝাতে পেরেছি? মুসলিম বিশ্বকে দমিয়ে রাখার জন্য ক্ষমতায়ন, যেন তারা ক্ষমতা অর্জন করতে না পারে, এই জন্য আজকে তারা এই আক্রমণ করেছে। তারা যদি ইরানকে যদি পরাজিত করতে পারে, তাহলে পাকিস্তান আক্রমণ করবে, কারণ পাকিস্তান হলো আমাদের নিকটবর্তী একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। আর পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশে যারা আজকে গলা বাজাচ্ছি, তাদের একজনও গলা আর মুখ থেকে উঁচু হবে না, এই গলা সব কণ্ঠের নিচে নেমে থাকবে। সুতরাং যারা এই সব কথা বিভ্রান্ত ছড়াচ্ছে, আমি বিশেষভাবে আজকে আলোচনার মাঝে অনুরোধ করব, এই ফিতনা ছড়ানো বন্ধ করুন, ফতোয়া দেওয়া বন্ধ করুন, সহিহ আকীদার নামে এই তো ফিতনাবাজি বন্ধ করুন। প্রয়োজনে আপনারা মাজলুমের পক্ষ নিন, জালেমের বিরুদ্ধাচারণ করুন, এটাই হলো সঠিক পন্থা। যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে, তখন একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো মাজলুমের পক্ষে থাকা, জালেমের বিরুদ্ধে অবস্থান করা। আজকে ইরানের পক্ষ নেওয়া মানে ইরান হলো মাজলুম আর ইসরায়েল হলো জালেম, ঠিক কিনা বলুন? ইরানের উপর ইসরায়েল যে আক্রমণ করেছে, বলে করেছে? রাতের আধারে অঘোষিতভাবে 200 বিমান নিয়ে আক্রমণ করেছে, কোনো ঘোষণা ছাড়াই।
আজকে ইরান যখন আক্রমণ করছে একটার পর একটা, আজ ইসরায়েলের মাটির পায়ের নিচে মাটি সরে গেছে। আজ তারা ঘর বাড়ি ছাড়া বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে, এমনকি বোমা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ঘর নির্মাণ করেছে। বোমা প্রতিরোধ করবে এমন ঘরে আশ্রয় নিয়েছে। ইরানের মিসাইল সেখানেও আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ যখন মারেন তখন ছাড়েন না। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? বেশিবার বেরো না, বাতাসে ভেঙে যাবে। বেশি ছোট হয়ে যেও না, মানুষ পাড়া দিয়ে খুঁজে যাবে। মধ্যম পন্থায় থাকো, ঠিক কিনা বলুন? এই ইসরায়েল আজকে ইরানের বিরুদ্ধে মামলা দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। ইসরায়েল আজকে ইরানের খোমেনির বিরুদ্ধে হাত উত্তোলন করছে, বলছে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর খোমেনির বেঁচে থাকার অধিকার নাই, তাকে বিশ্ব আন্তর্জাতিকভাবে তাকে মামলা দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এমনকি ট্রাম্প পর্যন্ত হত্যার হুমকি দিয়েছে। এরা হলো, আমি আপনাদেরকে বলি, এই আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, গোটা পশ্চিমা বিশ্ব এক মুহূর্তের জন্য মুসলমানদের পক্ষে কাজ করবে না। যেখানে মুসলিম নিধন দেখবেন, আমেরিকা তার পিছিয়ে আছে, ইসরায়েল তার পিছিয়ে আছে, ফ্রান্স তার পেছনে আছে, ব্রিটেন তার পিছনে আছে। এরা সবাই মিলে ঐক্যবদ্ধ মুসলমানদেরকে নিধন করার জন্য। ফিলিস্তিনে মুসলমান বলল, নেতানিয়াহুকে হত্যা করার জন্য হুমকি দেয় নাই ট্রাম্প। কাশ্মীরে মুসলমান মরতেছে, সেখানে মোদিকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয় না। মায়ানমারে মুসলমানদেরকে মারল, সেখানে অং সান সুচিকে হুমকি দেওয়া হয়নি মৃত্যুর জন্য। কিন্তু আজকে ইরানের উপর মুসলমানদের উপর হামলা করেছে ইসরায়েল, ওরাই মানল মুসলমান, আর ইরানের খোমেনির উপর মৃত্যুর হুমকি দিচ্ছে। এর চাইতে বড় দিরাচারী, এর চাইতে বড় দ্বিত্বনীতি আর কি হতে পারে? এরা হচ্ছে, কি বলবো আপনাদেরকে, এদেরকে বলার ভাষা নেই। বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো এরা। বিশ্বের মধ্যে নিকৃষ্ট যদি দেশ থাকে মুসলমানদের বিরোধী, বিশেষ করে যুক্তরাষ্ট্র, 2 নম্বরে ইসরায়েল, আর 3 নম্বরে যদি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে মুসলমানদের একটা শত্রু কোনো কান্ট্রি থাকে, সেটা হলো ভারত। বিশেষ করে ভারতের সবাই না, সেটা হলো নরেন্দ্র মোদী। সেটাকে মোদী। এই জন্য বলতে হবে আমেরিকা সন্ত্রাস। সন্ত্রাস ইরান নয়, সন্ত্রাস আমেরিকা। সন্ত্রাস কাশ্মীর নয়, সন্ত্রাস মোদী। সন্ত্রাস ফিলিস্তিন নয়, জঙ্গি ফিলিস্তিন নয়, জঙ্গি হলো ইসরায়েল, ঠিক কিনা বলুন? সন্ত্রাস আমেরিকা, সন্ত্রাস মোদী, আর সন্ত্রাস হলো ইসরায়েল এবং নেতানিয়াহু। এদেরকে যদি পৃথিবীতে দমন করা যায়, গোটা বিশ্বের মুসলমানরা তথা গোটা বিশ্বের ধর্মমতের লোকেরা, বিভিন্ন ধর্মের লোকেরা সুখে শান্তিতে বাস করবে। যত যুদ্ধের পেছনে ইন্ধন যোগায় এরা। আল্লাহ রাব্বুল আলামিন এদের চক্রান্তর ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আজকে যে ইহুদি ষড়যন্ত্র চলছে, আজকে ইরানের বিরুদ্ধে মামলা করার জন্য ষড়যন্ত্র করছে। এখন ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, এই ইসরায়েল যখন, প্রত্যেকটি যুদ্ধের নীতি আছে, বেসামরিক লোককে হত্যা করা যাবে না। 2 নম্বর হলো কোনো চিকিৎসাগাহে অর্থাৎ হসপিটাল, মেডিকেলে, ক্লিনিকে বোমা হামলা বা যুদ্ধ চালানো যাবে না, নিরস্ত্র লোকদেরকে মারা যাবে না। কিন্তু এই ইসরায়েল হামাসকে তো মারতেই পারে নাই। সেই যুদ্ধ শুরু হয়েছে কয় বছর হলো? ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর। এই 2 বছরে হামাসের এখনো 25% লোকদেরকেও সে ক্ষতবিক্ষত করতে পারেনি। কিন্তু ফিলিস্তিনের হাজারো লক্ষ লক্ষ মানুষকে সে পঙ্গু করে দিয়েছে, হত্যা করেছে প্রায় লক্ষ মানুষকে, ঠিক কিনা বলুন? বেসামরিক মানুষকে হসপিটালগুলি গুড়িয়ে দিয়েছে, সন্তানের লাশ বোমার সাথে উড়ে গিয়েছে, মানুষের লাশ বোমার সাথে উড়ে গিয়েছে। এখন ইসরায়েলে একটা হসপিটাল ধ্বংস হয়েছে, তাতেই নাকি খোমেনি অপরাধী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে। বেটা সন্ত্রাস জঙ্গি, তুমি যখন ফিলিস্তিন আক্রমণ করে মা বোনদেরকে হত্যা করেছো, বাচ্চাদেরকে ক্ষতবিক্ষত করে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো বোমার আঘাতে। আজও তারা
খাদ্যের জন্য হাহাকার করছে, যেখানে লাশ, মানুষের লাশ বোমার আঘাতে উড়ে গিয়েছে, হসপিটালগুলি ভেঙে তছনছ করে দিয়েছ, হসপিটালের মধ্যে মানুষকে হত্যা করেছ। আজকে ইরানের একটা মিসাইল যখন তোমার হসপিটালে পড়েছে, আজ ইরানকে তুমি সন্ত্রাসী বলো? তুমি তো সবচেয়ে বড় সন্ত্রাসী, তুমি তো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নাটের গুরু, মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী। জোরে কোন ঠিক কিনা? উদর পিণ্ড বোদর ঘাড়ে, কথা আছে না? উদর পিণ্ড বোদর ঘাড়ে। অপরাধ করবো আমি, কিন্তু বলা যাবে না। আমি অপরাধ করব, তুমি বলতে পারবে না, কিন্তু আমি তোমাকে ঠিকই মারবো। ইহুদিদের পক্ষে যারা ছাপাই গাইবে, ইহুদিদের পক্ষে যারা দালালি করবে, খ্রিস্টানদের পক্ষে যারা দালালি করবে, তাদের কাছে মাথা নত করে নমো নমো বলবে, তাদের সাথে মুসলমানদের এক বিন্দু পরিমাণ সম্পর্ক থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ভূমিকায় আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আজকে ইরানের প্রতি এরা আরও ক্ষিপ্ত কেন জানেন? একটা খুশির সংবাদ আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে এই, তুরস্ক, সৌদি, ইরান এবং পাকিস্তান তারা দীর্ঘ প্রায় শতাব্দী যাবৎ দেখল যে আমেরিকা জাতিসংঘ তৈরি করে মুসলমানদের কোনো নিরাপত্তা দিতে পেরেছে? ইরাকে মরল মুসলমান, আফগানে মরল মুসলমান, সিরিয়ায় মরল মুসলমান, কাশ্মীরে মরল মুসলমান, মায়ানমারে মরল মুসলমান, লিবিয়ায় মরল মুসলমান, চেচনিয়া বসনিয়ায় মুসলমান, হারজেগোভিনায় মুসলমান। সব জায়গায় কারা? সর্বশেষ ফিলিস্তিনেও, এখন ইরানেও। এই জন্য তুরস্ক, সৌদি, ইরান এবং পাকিস্তান, এই চারটা রাষ্ট্র একজোট হয়ে ঘোষণা দিয়েছে, আমরা জাতিসংঘের নেটওয়ার্কে আর বিশ্বাস করি না, এদেরকে আর বিশ্বাস করি না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়, ইসলামী আর্মি ফোর্স গঠন করে যে কোনো মুহূর্তে যদি কোনো কাফের, মুশরিক, ব্রিটিশদের আক্রমণ মুসলমান কোনো দেশের উপরে আসে, আমরা আমাদের মুসলিম বাহিনী দিয়ে তা প্রতিহত করব। এই জন্য আমরা ঐক্যজোট গঠন করতে চাই। এইটা শুনে এখন তাদের মাথা খারাপ। যদি এখন ইরান, সৌদি, তুরস্ক আর পাকিস্তান মিলে যদি ইসলামী আর্মি বাহিনী গঠন করে, তাহলে তো যুদ্ধে জিতার কোনো সম্ভাবনা। ওদেরকে তো একটা মরলে ওরা 10 জন পালাবে, আর মুসলমানরা একটা মরলে 10 জন আরো আগাবে সামনে। একজন শহীদ ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, ইসলামের জন্য নিজের জানকে কুরবান করার জন্য, নিজের জাতি এবং নিজের মানুষকে রক্ষা করবার জন্য এরা জান দিলে, এরা শহীদ হয়, বাঁচতে গাজী হয়। এরা জানে শহীদ হলে জান্নাত, বাঁচতে গাজী। এদের কোনো সম্মানের ক্ষতি নাই। আর ওরা হলো কাপুরুষ, ওরা হলো ইঁদুরের জাতি। একটা মরলে 100টা পালায়, বাকি জাতিকে রক্ষা করার জন্য খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলুন? কারণ আমরা মুসলিম, আল্লাহ বলেছেন তোমরা যদি ইসলামের জন্য মরো, মানবতার জন্য মরো, তোমরা যদি ইসলামের মানবতার কল্যাণের জন্য মরো, তাহলে তোমরা শহীদ। তাহলে তোমরা কি শহীদের ঠিকানা কোথায়? জান্নাত, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আর কাফেরদের ঠিকানা কোথায়? বিনা হিসাবে জাহান্নাম। একজন শহীদের মৃত্যুতে বিনা হিসাবে জান্নাতি, আর একজন কাফের লড়াই করে মরবে, তবুও সে বিনা হিসাবে জাহান্নামী। পার্থক্য অনেক, আলাদা জায়গা। বিধায় আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা যদি যুদ্ধের প্রস্তুতি নাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের 10 জনের উপরে, আমি তোমাদের 1 জনের উপরে 10 জনকে বিজয়ী দিব। আর তোমরা যদি 10 জন হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 10 জন মুমিনের উপর 100 জন কাফেরের উপর তোমাদের 10 জনের বিজয় দান করব। আর তোমরা যদি 100 জন বিজয়ী মুমিন হতে পারো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম 1000 লোকের উপর তোমাদের বিজয় দান করব। সুতরাং মুমিনদের কোনো পিছনে তাকাবার ভয় নেই, পিছনে তাকাবার কোনো কারণ নেই। মুমিনরা সামনে এগোবে দুর্বার গতিতে। বলুন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, বিশেষ করে মুসলিম উম্মাহ, আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। এই হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত, সেই জন্য আমাদের প্রত্যেকটি কথার পেছনে কখনোই যেন আমরা যুক্তরাষ্ট্রের সাপাই না গাই, ইসরায়েলের সাপাই না গাই। প্রত্যেকটি কথাই যেন আমাদের আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। আল্লাহ তো আমাদের শক্তি এবং সাহস হিম্মতকে বাড়িয়ে দেন। এখন আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইহুদি জাতির কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন তাদের কর্মকাণ্ডগুলি কেমন। দেখুন, ওরা কোনোদিন আপনাদের বন্ধু নয়, মুসলমানদের বন্ধু নয়, মুমিনের বন্ধু নয়। ওরা সবসময় মুসলমানদের শত্রু, মুমিনের শত্রু, আল্লাহর শত্রু, নবীদের শত্রু। বিশ্বজাহানের সবার শত্রু হলো ইহুদিরা। কার শত্রু? সবার শত্রু ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাই বলছেন,
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান এবং হেদায়েত মানতে অস্বীকার করে, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা হচ্ছে সেই সব ইহুদি এবং খ্রিস্টান, তারা হচ্ছে ওই সব বনি ইসরাইল ইহুদি, তারা যারা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। ইহুদি খ্রিস্টান হলো তারা যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। আপনি যত নবী পৃথিবীতে হত্যা করা হয়েছে তার শতভাগের মধ্যে 90 ভাগ নবীকে হত্যা করা হয়েছে ইহুদি আর খ্রিস্টানদের ষড়যন্ত্রের মাধ্যমে। তাহলে আজকে যারা নবীদেরকে হত্যা করতে কার্পণ্য করেনি, আপনার আমার মতো মুসলমানদেরকে হত্যা করতে তাদের হাত কাঁপবে? বরং তারা, এই ইহুদিরা তাদের সন্তানদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় জানেন? একটা বই আছে, আপনাদেরকে বলি, তৃতীয় সহস্রাব্দের কিয়ামত, একটা বই আছে, সৌদি আরবের একজন ডক্টরের লেখা। এই বইটা খুঁজে পেলে পড়বেন। এখানে ইহুদিরা তাদের বাচ্চাদেরকে কি শেখায়, ছোটবেলা থেকে কি আগ্রাসী করে তৈরি করে, তারা কি সমাজ ব্যবস্থা চায়, এখানে সুন্দর করে তাদের তুলে ধরা হয়েছে, তাদের আচরণ। আমি কয়েক জমায় সিরিয়াল আলোচনা করবো, ইনশাল্লাহ আরও পরিষ্কার হয়ে যাবে। তো ইহুদিরা ছোট্ট থেকেই তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, মুসলমানদেরকে মারা তোমাদের জন্য ইবাদত, মুসলমানদেরকে মারা তোমাদের জন্য ইবাদত। এই গোটা বিশ্বের ভূমি আমাদের ইহুদিদের। তোমরা যতটুকু যুদ্ধ করে জয় করতে পারবে কেবলমাত্র আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত রেখেছেন। বাকি সব মানুষ, সেটা মুসলিম হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই হিন্দু হোক, বাকি সব ধর্মের জন্য এই জীবনে বসবাস করা হারাম। কেবলমাত্র তারাই বসবাস করতে পারবে যারা ইহুদির নীতি মেনে নিতে পারবে। নাউজুবিল্লাহ বললেন না? তবু কথা কি বুঝাতে পেরেছি? তার মানে গোটা বিশ্বের জমিন সমস্ত ধর্মের জন্য হারাম, কেবলমাত্র ইহুদি ছাড়া। তাহলে মুসলমানরাও এই জমিনে বাস করতে পারবে না, হিন্দুরাও পারবে না, খ্রিস্টানরাও পারবে না, বৌদ্ধরাও পারবে না। কেবলমাত্র ইহুদিরাই আল্লাহর জমিনে বসবাস করবে। বাকি সব হত্যার যোগ্য, যতক্ষণ না তারা ইহুদির আইন কানুন মেনে না নিবে, ইহুদির কালচার মেনে না নিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি হচ্ছে তাদের কথা। আর এইভাবে তারা ছোট্ট থেকে তাদের বাচ্চাদেরকে তৈরি করে তোলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা হলো মানুষ হত্যাকারী। শুধু মানুষ হত্যাকারী না, এরা হলো সবচেয়ে বড় অপরাধী, হলো এরা নবীদেরকে হত্যা করে। কাদেরকে হত্যা করে? জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে আপনি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দেখবেন যত নবীকে হত্যা করেছে সব এই বনি ইসরাইলের কথা। এইসব ইহুদিরা তারা হত্যা করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এরা আল্লাহর বিধানকে অস্বীকার করে, এরা হেদায়েতকে অস্বীকার করে, এবং তারা নবীদেরকে হত্যাকারী। এমন লোকদেরকে তারা হত্যা করে যারা মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ এবং হকের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, এদেরকে এরা বেছে বেছে হত্যা করে। আপনি তাকিয়ে দেখুন, কাফের মুশরিকদের টার্গেট কেবলমাত্র বেছে বেছে তারা, যেসব মুসলমানরা এই পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখতে চায়, এবং তারা ইহুদি এবং খ্রিস্টানদের, মুশরিকদের সমস্ত আইন এবং কানুনকে প্রকাশ্যে অস্বীকার করে এবং বিরোধিতা জানায়। এরকম লোক আছে না নাই? এদেরকেই তারা বেছে বেছে হত্যা করে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে ক্ষমতা দেখাও, তোমাদের চাইতে আরো অনেক ক্ষমতা সম্পন্ন জাতি এই পৃথিবীতে ছিল। আল্লাহ বলছেন, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলছেন যে ইতিপূর্বে যারা ছিল পৃথিবীতে, স্বৈরাচার ছিল, জালেম ছিল, আল্লাহর ইসলামের বিরুদ্ধাচারণকারী ছিল, তারাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী কেউ নাই, আমাদের চাইতে আর শক্তিশালী কে আছে পৃথিবীতে যারা আমাকে দমন করবে? অতএব আমার বিরুদ্ধে যারাই আঙ্গুল তুলবে তাদেরকেই আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা তখন তাদের জবাব দিয়ে বলছেন যে হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি ভুলে গেল
আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে তারা কি তা দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন? ইতিপূর্বে যারা ধ্বংস হয়েছিল তোমাদের চেয়ে অনেক শক্তিশালী জাতি, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন। আর তোমাদেরকে কে সৃষ্টি করেছে? তোমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ। অতএব তোমরা জেনে রাখো, যিনি প্রথম স্রষ্টা তিনিই হচ্ছেন সবচেয়ে বড় শক্তিশালী। তোমাদেরকেও মশামাছির মতো দাবায়ে শেষ করে দিতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগবে না। শুধু কুন বলবেন আর ফায়াকুন হতে সময় লাগবে না। সুতরাং মুসলমানদেরকে আমি বলবো, আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে বলবো, ইহুদি খ্রিস্টানরা হচ্ছে দুর্বল জাতি, তারা ভীতু কাপুরুষ। তারা জানে যে কোনো মুহূর্তে তাদের রাষ্ট্র পরাজিত হতে পারে, যে কোনো মুহূর্তে গোটা বিশ্বের মুসলিম তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। এই জন্য তারা এটা তাদের একটা শপথ যে আমরা যদি পৃথিবীতে টিকে থাকতে চাই তাহলে যুদ্ধ করেই টিকে থাকতে হবে। আমরা যদি নেতৃত্ব দিতে চাই যুদ্ধ করেই নেতৃত্ব দিতে হবে। তাহলে ওরা যদি পৃথিবীতে মুসলমানদের উপর নেতৃত্ব করার জন্য হারামভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে, আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলছেন তোমরা ওই সব ইহুদি আর খ্রিস্টানদেরকে, ওই সব মুশরিকদেরকে দমন করবার জন্য তোমাদের ঘোড়া, তোমাদের অস্ত্র, তোমাদের সাজ সরঞ্জাম যা লাগে সব প্রস্তুত রাখো। যখনই ওরা চাইবে যুদ্ধের জন্য তোমাদের আহ্বান জানাবে, সঙ্গে সঙ্গে এমনভাবে জবাব দিবে ওরা যেন তোমাদের কাছে নত স্বীকার করতে বাধ্য হয়। যুদ্ধ ততক্ষণ বন্ধ করবে না যতক্ষণ না তারা তোমাদের কাছে আত্মসমর্পণ না করবে। আজ মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নেয় না। আজ মুসলমানরা তাদের বিরুদ্ধাচরণ করতে ভুলে গেছে। আর আল্লাহ বলছে তোমরা তোমাদের সামরিক বাহিনীকে প্রস্তুত রাখো। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে সমস্ত এই ইহুদি, সন্ত্রাসী ইহুদি, ইসরায়েল, সন্ত্রাস আমেরিকা, সন্ত্রাসী নরেন্দ্র মোদী এবং এর সাথে ফ্রান্স, ব্রিটেন আরও যারা যুক্ত হয়েছে তাদের সকলের বিরুদ্ধে আমি এই কথা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের দেহের ভেতরে এক ফোঁটা রক্তবিন্দু যদি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা যেন তাদের বিরুদ্ধে কথা বলে যদি মৃত্যুও চলে আসে আমরা সেটাকেই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করব। কারণ তাদের বিরুদ্ধে বলতে গিয়ে যদি মৃত্যু হয় এই মৃত্যু যেন আমাদের প্রত্যেকের শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর তাদের বিরুদ্ধে বলতে বলতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখে, যুদ্ধও যদি শুরু হয় আমাদের যুদ্ধ করা লাগে, যুদ্ধের মৃত্যু হওয়ার শেষ হওয়া পর্যন্ত আমরা যেন তার বিরুদ্ধে কথা বলে যদি বেঁচে থাকতে পারি আল্লাহ তাআলা তাহলে যেন আমাদেরকে গাজী হিসাবে কবুল করেন, বলুন আমিন। এই জন্য আজকে গোটা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের সমস্ত ঘরানার আলেম ওলামাদেরকে, সমস্ত ঘরানার মানুষদেরকে ঐক্যমত হয়ে গোটা বিশ্বের কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের খুতবা সংক্ষিপ্তভাবে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।